বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। সুপারট্রন ও অন্তোদয় অনাথ আশ্রমের উদ্যোগে 13 যুগলের গণবিবাহ পূর্ব মেদিনীপুরের পাউশিতে। সুপারট্রন ও অন্তোদয়ের উদ্যোগে অন্তোদয় অনাথ আশ্রমের অসহায় 13টি কন্যার বিবাহ আয়োজিত হলো। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি বিকেল 5টায় পাউশি সাক্ষী থাকলো 13 যুগলের গণবিবাহের। প্রধান উদ্যোক্তা ছিলেন অন্তোদয় অনাথ আশ্রমের সম্পাদক বলরাম করণ। মূলত সুপারট্রন এবং অন্তোদয়ের উদ্যোগে এই সুন্দর সন্ধ্যার সাফল্য মণ্ডিত হলো এবং 13 জন অসহায় মেয়ে তারা পরিবারও পেল। প্রধান উদ্যোক্তা বলরাম করণ তিনি জানিয়েছেন, কেউ যেন অনাথ না থাকে, সবাই যেন পরিবার পায়, অথবা যারা অর্থের অভাবে হয়তো বিবাহ করতে পারছে না, এরকমই অসহায়দের সাহায্য করার সুচিন্তা নিয়েই তার এই প্রয়াস, যে প্রয়াসকে তিনি আজীবন এগিয়ে নিয়ে যেতে চান। এই গোটা কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উদ্যোক্তা বলরাম করণ জানান, আমরা একটা সময় দেখেছিলাম যে অনেক ছেলে মেয়ে আছে আমাদের আশ্রমে যাদের মা বাবা কেউ নেই, যারা এখানে থাকে বড় হয়েছে। আমরা মনে করি তাকে একটা পরিবারের কাছে তুলে দেওয়া, যাতে তার কোনো অভাব অভিযোগ না হয়, যাতে সে সুন্দরভাবে একটা দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারে। তার জন্য আমরা এই প্রয়াসটা নিয়েছিলাম। এটা দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে আমি করছি। এ পর্যন্ত 212 জন মেয়েকে আমি বিয়ে দিয়েছি। তো এটা আমি করে একটা তৃপ্তি পাই, যে আমি মনে করি যে একটা মেয়েকে তার এক সঙ্গী এবং তার নতুন মা বাবার কাছে আমরা সমর্পণ করতে পারছি। এবং শুধু বিয়ে দিয়ে দেওয়া নয়, তাদের আমরা সবসময় জন্য লক্ষ্য রাখি তারা কেমন আছে না আছে। তাদের বিভিন্ন রকম অনুষ্ঠানে ডাকা হয়, এখানে তারা আসে যায়, এটাই তাদের বাবার বাড়ি। তো এই জন্য আমার এটা ভালো লাগে, আমি এটা করে থাকি। তাই আমাদের মেয়েরা নতুন করে কিছু ভাবে না, বিয়ের ভাবনা তারা ভাবে না, জানে যে কাকু আছে উনি ভাববেন। তারা এই ভরসাটা রাখে, তার ফলে আমাদের মেয়েরা কোথাও পালিয়ে যায় না, কারোর সঙ্গে কোনো লাভ অ্যাপিয়ারেন্সে জড়িয়ে পড়ে না। এটা তারা খুব ভরসা রাখে যে আবার বয়স হলে এখানে সুন্দর মানে করে আবার বিয়েটা দিবে। আমরা ছেলে মেয়ের বাড়ি আমরা ছেলের বাড়ি দেখি, দেখে যদি মনে করি যে ঠিকঠাক ছেলেটি আছে, তখনই আমার সেখানে সম্বন্ধটা করে থাকি। আগামী দিনে আমি এই ধরনের কাজটা আমি আরো বড় ধরনের করব। আমি যেন মনে করি যে কোনো ছেলে মেয়ে যেন অনাথ না হয়, তারা যেন একটা পরিবার পায়, এটা হচ্ছে আমার বড় দৃঢ় সংকল্প। গণবিবাহে কন্যা সম্প্রদান করতে এসে চন্দনা গাঙ্গুলি বলেন, বলরাম করণের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং বলরাম বাবু একজন ভগবান তুল্য মানুষ। এই চন্দনা গাঙ্গুলি তিনি আরো কি জানালেন, শুনবো। হচ্ছে এরকম একটা মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য অসম্ভব আনন্দ হচ্ছে। এরকম একটা সুন্দর ফুটফুটে বাচ্চাকে সম্প্রদান করছি তার জীবন সঙ্গীর হাতে। আমি ভীষণ আনন্দিত। অবশ্যই ধন্যবাদ। তারা যা কর্মকাণ্ড তার মানে বলার ঊর্ধ্বে। এখানকার যে কর্মকর্তা বলরাম করণ, উনি একজন ভগবান। আমি এখানে সামিল হয়েছি। আমি 10 বছর ধরে ওনাদের এখানে আসি এবং আমার ভীষণ ভালো লাগে। ওনাদের কর্মকাণ্ড আমার ভীষণ ভীষণ ভালো। হ্যাঁ, আমি এখন কন্যাদান করছি। আমার এই মেয়ে আমার যদিও চেনা নয়, কিন্তু পরিচিতই। হ্যাঁ, আমি ভীষণ আনন্দিত একে সম্প্রদান করে। এই গোটা বিষয়ে প্রধান উদ্যোক্তা বলরাম করণের মেয়ে উনি বললেন, 13 জন যুগলের একসঙ্গে বিয়ে হচ্ছে। আমরা চাই যে মানুষের কাছে দাঁড়ানো, যারা খুব অসহায় অবস্থাতে আছে, যারা এইভাবে একটা সম্পূর্ণ কাজে আমরা লিপ্ত হতে পেরে নিজেদেরকেও খুব ভালো লাগছে। আর এদের কাছে থেকে আমরাও খুব খুশি।
এরকম ভাবে বিয়েটা সম্প্রদান করার জন্য। বিশেষ করে ভিকে ভান্ডারী, যিনি সুপারটনের ভদ্রলোক, উনি এসে যে এত ব্যবস্থাপনা করেছে, আমরা ওনার কাছে খুবই কৃতজ্ঞ বোধ করছি। কারণ উনি যদি প্রতি বছর এইভাবে এতজন ছেলে মেয়েদের কাছে থাকতে পারে, প্রতি বছর এইভাবে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ অন্তদের পক্ষ থেকে। 13 জনের পরিবারের সকলেই এসেছে, খুব অসহায় পরিবার, তার জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। বিভিন্ন জায়গা থেকে, বীরভূমের আছে, পাউশি আমাদের গ্রামের আছে, কলকাতার বিভিন্ন জায়গা থেকে এসেছে। একদম খুব শান্তির একটা, খুবই পরিশ্রম থাকলে কি হবে, খুবই শান্তিপূর্ণ একটা ব্যাপার। যে সমস্ত যুগলের বিবাহ হলো তারা অথবা তাদের মা বাবা এদিনের এই বিশেষ প্রয়াস সম্পর্কে কি জানালেন ক্যামেরার সামনে, শুনে নেব। এখানে রাজি হলাম। এখানে আমার মেয়ে এখানে থাকতো, অত পড়াশুনো করেছে, অথচ কাকু আমাদের বাবার মতন। কাকুর কাজকর্ম আমাদের খুব ভালো লাগে এবং কাকুর মতন মানে ভগবানের মতন মানুষ এত সুন্দরভাবে আয়োজন করেছে, বিয়ে দিচ্ছে। আমরা তো এরকম পারবো না, তার জন্য আমরা সুন্দর না, খুব ভালো লাগছে। মানে এটা মানে ভাবতে পারি নাই যে এত সুন্দর হবে। হ্যাঁ, তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এতগুলো বিয়ে খুব সুন্দর লাগছে, খুব আনন্দ লাগছে। ভালো লাগছে, আমার সত্যি খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমার তো খুব আনন্দ হচ্ছে, আর এতজনের একসাথে বিয়ে, এটা আলাদাই একটা আনন্দ। আর আমি এখান থেকেই ছোট থেকে বড় হয়েছি পড়াশোনা করে, আর এটা আলাদাই আনন্দ যে আমি এখানেই বড় হয়েছি, আমার এখানেই বিয়ে হচ্ছে। না, পুরো ঘরের মতো, যেরকম ঘরের থেকেও এরকম হবে না, যেভাবে এত ডেকোরেশন করেছে, খুব আনন্দ, এত লাইটিং, খুব আনন্দ হচ্ছে। তাদেরকে মন থেকে ধন্যবাদ আর গুরুজনদের প্রণাম। মানে খুব ভালো লাগছে, আর কি বলবো, কিছু বলার নেই। এরকম ভাবে বিয়ে করবো বা কোনো কিছু ভাবিনি, ভালোই লাগছে, ভালো লাগছে, খুব আনন্দের বিষয়। আমি নবদ্বীপ থেকে। সুপারট্রন এবং অন্তর্দয়ের এদিনের এই বিশেষ কর্মকাণ্ডে পাশে ছিলেন দিলীপ সামন্ত। তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তার সাথে সাথে তিনি প্রধান উদ্যোক্তা বলরাম করণকেও সাধুবাদ জানিয়েছেন এবং এই আনন্দ অনুষ্ঠানে সামিল হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করেছেন। গোটা বিষয়টি সম্পর্কে কি বললেন দিলীপ বাবু, শুনে নেব বিস্তারিত। এটা ওনার সঙ্গে আমার আজকে দীর্ঘ 13 বছরের যোগাযোগ। এখানে আমাকে আমার একজন প্রিয় বন্ধু নিয়ে এসেছিল এখানে দেখাতে। তো আমি এখানে প্রথম ভেবেছিলাম যে উনি হয়তো আমাকে কোনো রিসর্ট ফিসর্টে ঘুরতে নিয়ে যায়, কেন আমি সব ঘুরতে এসে দিকে এখানে সব বাচ্চাদের এরকম কথা আমরা কিছুই জানি না যে এত অসহায় মানুষ, বাচ্চারা এরকম গ্রামের দিকে থাকে। তো তখন আমি এখান থেকে এইসব করার দেখে দেখে গিয়ে আমার বন্ধুদের কাছে এটাকে প্রচার করলাম যে দেখো এরকম এরকম ব্যাপার, তাদেরকে নিয়ে এসে দেখে আমরা কয়েকটা বন্ধুদের মেরে আমরা একটা এনার সাজেশনে আমরা একটা এনজিও তৈরি করি এবং ওনার সাজেশন মতো আমরা সেটাকে চালাচ্ছি এখন আপাতত। তো ওনার এখানে যত কিছু প্রোগ্রাম হয় আমরা সবসময় আসার চেষ্টাও করি। দীর্ঘদিন এখানকার বাচ্চাদের আমরা কিছুদিন আগে আমরা মেট্রো চড়িয়েছিলাম, এটা আমাদের কমিটমেন্ট ছিল। হ্যাঁ, আর উনি যা কাজ করছেন মানে কি বলবো, আর ওনাকে এটা মানে এমনি কোনোভাবেই বোঝানো যাবে না। তবে আমি একটাই কথা বলবো, আগামী দিনে মানুষ যারা আছেন তারা বলরামবাবুর হাত ধরে হাত শক্ত করুন, এই বলে আমি আপনাদের দেবো। আপনাদের কাছ থেকে জানলাম যে সব ব্যবস্থা আছে, অতিরিক্ত ভাবে আছে। আপনারা সবাই পাবে ভাবছেন যে বোধহয় আমি পাবো না। আপনাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, ফুচকার স্টল যেখানে চলো দাঁড়াও, আমার ওই যে লোকটা মেয়েটাকে করতে হবে।
নিউজ বঙ্গ টাইম। বিজেপির স্বর্গীয় কার্যকর্তাদের স্মরণ এবং শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হলো পানিহাটিতে। পানিহাটি মণ্ডলের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছিল স্বর্গীয় কার্যকর্তাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি সভা। এই সভা থেকে বিভিন্ন পরিবারের কার্যকর্তা, বিভিন্ন পরিবারের নেতা নেত্রী যারা ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিন কাজ করেছেন এবং যারা স্বর্গত হয়েছে তাদের আত্মার সম্মানার্থে তাদের পরিবারের লোকজনদের মাধ্যমে এই সভা থেকে তাদের সম্মানিত করা হলো। মানপত্র প্রদান কর্মসূচি পালন করা হয় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠান থেকে পানিহাটি বিধানসভার মোট 200 জনের অধিক কার্যকর্তাকে সম্মানিত করা হয়। এই শ্রদ্ধাঞ্জলি সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুধু স্মরণ সভা নয়, পাশাপাশি এই দিন প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোটের আগে কার্যকর্তাদের মনোবল বাড়াতেই এই সভা। কার্যকর্তা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে নিমাই চৌধুরী মহাশয়। साथियों, महाकुंभ हो या केरला, ये केवल स्नान का पर्व नहीं है, यह स्मृति का जाम है। यह किनारे की साफ सफाई को अपना मिशन है। इसके बाद দুর্ভাগ্যের যে পশ্চিমবঙ্গে এসআইআর করবার জন্য শেষ পর্যন্ত আইনের দরজায় পৌঁছতে হলো এবং সেখানে জেলা জজের হস্তক্ষেপের প্রয়োজন হচ্ছে। এটা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের লজ্জা, কারণ এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। যে ভারতীয় জনতা পার্টি একটা প্রাণবন্ত পার্টি, সেটার স্বরূপ আজকে আমরা দেখালাম বা আমরা আয়োজন করেছি। যে আমাদের পারিবারিক সংগঠন, সেই পারিবারিক সংগঠনে পরিবারের সংগঠন নয়, পারিবারিক সংগঠন। কারণ বিভিন্ন পরিবারের কার্যকর্তা, বিভিন্ন পরিবারের নেতা নেত্রী যারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করেছেন দীর্ঘদিন ধরে, তারা আজকে স্বর্গগত হয়েছে। তো তাদের আত্মার সম্মানার্থে তাদের পরিবারের লোকজনকে এনে এখানে তাদেরকে সম্মানিত করা হলো। যে তাদের পরিবারের লোকজন, মানে তাদের পূর্ববর্তী পরিবারের লোকজন যারা পার্টির জন্য কাজ করেছেন তাদেরকে সম্মান জানানো হলো। এটাই মূল কার্যক্রম এবং তাদেরকে মানপত্র দেওয়া হলো। সাথে সাথে আজকে একটা সবাই মিলে একটা একত্রিত হয়ে তাদেরকে সম্মানিত করা। কৃষ্ণাবাড়িতে রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্দি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। জামবনিতে অবৈধ বালি পাচার রুখতে কড়া অভিযান পুলিশের। আটক 2টি বালি বোঝাই ট্রাক্টর, গ্রেফতার 2।
সীমান্তবর্তী এলাকায় বেআইনি বালি পাচার রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। পরিবেশ ও সরকারি রাজস্ব রক্ষায় একাধিক জায়গায় বাড়ানো হয়েছে নাকা চেকিং। সেই তৎপরতার জেরেই বড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ভিন রাজ্য ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বালি নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জামবনি ব্লকের চিলকিগড় গ্রাম পঞ্চায়েতের হিজলি এলাকায়। অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই চালককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে দেখা যায় আটক ট্রাক্টর দুটির কাছ থেকে বালি তোলার কোনো বৈধ অনুমতিপত্র বা চালানো ছিল না। এরপরই ট্রাক্টর দুটি বাজেয়াপ্ত করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই চালককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আদিত্য নায়ক ও রূপেন বেহারা। তাদের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের বহরাগড়া থানার অন্তর্গত মধুয়াবেড়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে। পরে তাদের ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয়। এই প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গুলাম সারোয়ার জানান, অবৈধ বালি পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভিন রাজ্যের সঙ্গে বাংলা সীমান্তবর্তী এলাকাগুলিতে নিয়মিত নাকা চেকিং চালানো হচ্ছে এবং বিশেষ নজরদারি রাখা হয়েছে। তিনি আরও জানান, আটক গাড়ি দুটির কোনো বৈধ নথি না থাকায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং দুই চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হুগলি গ্রামীণ জেলা পুলিশের ও গুরাব থানার ব্যবস্থাপনায় আয়োজিত হলো ফিট কাপ 3.5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামনাশী সেনের ভাবনা এবং গুরাব থানার কৌশিক দত্তের দক্ষ ব্যবস্থাপনায় আয়োজিত হলো ফিট কাপ 3.5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। গুরাব কংসারিপুর মোড় থেকে শুরু হয়ে হাইওয়ে সংলগ্ন একটি ধাবায় এসে এই দৌড় শেষ হয়। এই ফিটনেস অভিযানে অংশগ্রহণ করেন শৈলজা দাস আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ, প্রফেশনাল আইপিএস খিলাড়ি মঙ্গেশ পারাজি, অভিজিৎ সিংহ মহাপাত্র, ডিএসপি ক্রাইম জয়ন্ত বাগ, ডিএসপি ট্রাফিক সৌম্য শান্তা পাহাড়ি, ডিএসপি ডিএবি সিআই ধনিয়াখালী রামগোপাল পাল, আড়াই থানার ওসি সুমন মণ্ডল, ধনিয়াখালী থানার ওসি গৌরাঙ্গ দে, পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লা এবং দাঁতপুর থানার ওসি হামিদুর রহমান। এই প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল মাত্র 7 বছরের ক্ষুদে প্রতিযোগী আয়ুষ্মান দত্ত। সবচেয়ে কম বয়সে অংশ নিয়ে তিনি 13 মিনিটে সফলভাবে দৌড় সম্পূর্ণ করে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সৌমেন মান্ডি, দ্বিতীয় হন পলাশ মল্লিক এবং তৃতীয় স্থান অর্জন করেন শিবচরণ হেমব্রম। পুরো অনুষ্ঠান ঘিরে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দাস আইপিএস মহাশয়া, 87টি মঙ্গেশ খিলাড়ি আইপিএস মহাশয়, ট্রাফিক অ্যাওয়ারনেস। সকলকে আমি জেলা পুলিশের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমরা পুলিশ কর্মচারীরা আমাদের ফিটনেসের জন্য এই কম্পিটিশন বা আমাদের ফিটনেসকে চেক করার এই প্রোগ্রাম করেছিলাম। আজকে আমরা আমাদের এসপি সাহেব শ্রী কামনাশী সেন আইপিএস মহাশয়ের নির্দেশ মতো আজকে এই অনুষ্ঠানে আমরা আরেকটা প্রোগ্রাম সংযোজন করেছি। এই যারা বাইকার্সরা আসেন তাদের সঙ্গে ইন্টারেকশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহবঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম।
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।